মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবায়ে কেরামকে এইভাবে নামাজের আদেশ করেছেন এবং শিখিয়েছেন এবং সাহাবায়ে কেরামও এইভাবে তাদের মহিলাদেরকে নামাজ শিখিয়েছেন এবং নামাজ পড়ার আদেশ করেছেন, যেগুলো হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে ঘাটাঘাটি করলে বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এবং এ ব্যাপারে আপনারা নিজেরাও কিছু জানেন যে শরীয়তের কিছু আদেশ নিষেধ এমন আছে যেরকম মনে করেন নামাজের আগেই দেখেন ওযুর ব্যাপারে বা তাহারাতের ব্যাপারে পুরুষের কিছু মাসাইল আছে ভিন্ন যেগুলো মহিলাদের নাই, এবং মহিলাদের এমন কিছু মাসাইল আছে যেগুলো পুরুষের নাই, এগুলো আপনারা নিজেরাও বুঝেন। ঠিক এমনই ভাবে নামাজের মাসাইল আছে ভিন্ন, ঠিক এরকম হজের সময় মহিলাদের কিছু ভিন্ন, ঠিক এরকম রোজার ব্যাপারে মহিলাদের কিছু ভিন্ন মাসাইল আছে যেগুলো পুরুষের নাই। এরকম প্রত্যেক ইবাদতেই মহিলা এবং পুরুষের আল্লাহ তাআলা একটু পার্থক্য রেখেছেন। এরকম নামাজের মধ্যে পার্থক্য আছে। তার মধ্যে থেকে প্রথম নাম্বার হলো যেমন তাকবীরে তাহরিমার সময়, তাকবীরে তাহরিমা মানে যখন আমরা হাত উঠাই, যখন তাকবীরে তাহরিমার সময়, এটা পুরুষ এবং মহিলার পার্থক্য। পুরুষ কান পর্যন্ত হাত উঠাবে আর মহিলা নিজের কাঁধ পর্যন্ত, কান আর কাঁধ দুটা পার্থক্য। পুরুষ কান পর্যন্ত আর মহিলা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, যেটা হাদিসের মধ্যে। যেরকম পুরুষের ব্যাপারে বলা হয়েছে যে হাত সে যদি চাদরের মধ্যেও থাকে বা এরকম কোন জুব্বার মধ্যেও থাকে বা এরকম কোন শীতের সময় কোন বড় এরকম চাদর বা এরকম কোন জিনিসের ভিতরে থাকে, তাহলে পুরুষের জন্য হাত বের করতে হবে, এবং বের যদি না করে তাহলে মাকরুহ লেগেছে। আর মহিলাদের জন্য বলা হয়েছে হাত বের করা তাদের জন্য মাকরুহ, হাত ভিতরেই রাখতে হবে। এরকম কোন বড় চাদর বা এরকম দোপাট্টা তার মধ্যে যদি হাত থাকে তো ভিতরে রেখেই সে হাতকে উঠাবে। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো ডান হাতের যে তার হাতের তালু এটা বাম হাতের উপরে রাখবে। চতুর্থ নাম্বার হলো, আর পুরুষের জন্য পুরুষের নামাজের পার্থক্য যেটা বলে দিই যে মহিলাদের যেমন ডান হাতের তালু বাম হাতের উপরে রাখবে, আর পুরুষের জন্য হলো যে ডান হাতের যে কবজা, তিনটা আঙ্গুল বাম হাতের যে কবজা তার উপরে 3 আঙ্গুল রেখে 2 আঙ্গুল দিয়ে ছোট আঙ্গুলটা আর বৃদ্ধ আঙ্গুলকে 2 আঙ্গুল দিয়ে ওই হাতকে চেপে ধরে, চলো পুরুষের জন্য। আর মহিলাদের জন্য হলো যে ডান হাতের তালু বাম হাতের উপরে রাখবে। এরপরে হাদিসের মধ্যে যেটা আসছে চতুর্থ নাম্বার হলো যে হাত মহিলারা সিনার উপরে বাঁধে, বুকের উপরে হাত বাঁধে। আর পুরুষের জন্য হলো দুই ধরনের হাদিস। কিছু হাদিসের মধ্যে আছে যে নাভির নিচে হাত বাঁধবে, কিছু হাদিসের মধ্যে আছে নাভির উপরে হাত বাঁধবে। এটা বলা হয় ফাওকা সুন্নাহ আর তাহতা সুন্নাহ। তো কিছু রিওয়ায়াতে আছে তাহতা সুন্নাহ অর্থাৎ নাভির নিচে, কিছু রিওয়ায়াতে আছে ফাওকা সুন্নাহ অর্থাৎ নাভির উপরে পুরুষের জন্য। আর মহিলাদের জন্য আছে আলা সাদর অর্থাৎ বুকের উপরে, সিনার উপরে হাত বাঁধবে। 5 নম্বরে হলো রুকুর মধ্যে কিছু পার্থক্য আছে। রুকু হলো পুরুষের জন্য একেবারে এমন ভাবে সমান হয়ে রুকু করবে, পা সমান থাকবে, পিঠ একেবারে এমন ভাবে সমান থাকবে যে পিঠের উপরে যদি কোনো পেয়ালা রাখা হয় তাও যেন পানি না পড়ে, এটা হলো পুরুষের। আর মহিলাদের জন্য হাদিসে আছে যে মহিলারা রুকু করবে সামান্য একটু ঝুঁকবে এবং তার যে হাঁটু আছে হাঁটুকে একটু মানে বাঁকা করবে। পুরুষের জন্য একেবারে সোজা রাখবে, মহিলাদের একটু বাঁকা করবে এবং সামান্য একটু ঝুঁকাবে নিজেকে। 6 নম্বর পার্থক্য পুরুষের জন্য হলো যে রুকু করলে সে তার 2 হাতকে তার যে হাঁটুর উপরেই ভর করবে এবং পিঠ সমান রাখবে। আর মহিলাদের জন্য হলো যে সে রুকু হাঁটুতে একেবারেই ভর করবে না, সে নিজের শরীরের উপরেই ভর করলে সামান্য একটু ঝুঁকবে। এটা হলো 6 নম্বর পার্থক্য, সে তার হাঁটুর উপরে ভর করবে না।
7 নম্বর পার্থক্য হল পুরুষের জন্য হলো রুকুর সময় সে হাঁটুতে তার আঙুলগুলো ছড়ায় রাখবে পুরুষের জন্য, আর মহিলাদের জন্য সে তার আঙুল একেবারে মিলিয়ে রাখবে, আঙুল ছড়াবে না। 8 নম্বর পার্থক্য হল পুরুষের জন্য তার হাঁটুকে চেপে ধরবে, শুধু আঙুল ফাঁক করা নয়, চেপে ধরা। আর মহিলাদের জন্য হলো যে শুধু সে হাতটা রাখবে, ধরবে না, ধরা নিষেধ, মানে চেপে ধরবে না, শুধু হাতটা রাখবে হাঁটুর। 9 নম্বর পার্থক্য হলো যে রুকুর সময় সে সামান্য একটু নিজেকে ঝুঁকাবে, বেশি ঝুঁকাবে না। 10 নম্বর পার্থক্য যে রুকুর সময় সে চেপে থাকবে। পুরুষের জন্য যেরকম আছে যে সে নিজের বাহুকে খুলে রাখবে শরীরের থেকে, মহিলাদের জন্য এরকম নয়, রুকুর সময় সে একেবারে চেপে থাকবে, হাতকে শরীরের সাথে বাহুকে মিলিয়ে রাখবে রুকুর সময়। 11 নম্বর পার্থক্য হলো যে সিজদা করার সময় একেবারে নিজেকে মিলিয়ে রাখবে, নিজের বাহুকে নিজের পেটের সাথে শরীরের সাথে মিলিয়ে, এবং তার যে দুই যেটাকে রান বলা হয়, রানের সাথে একেবারে মিলিয়ে সে সিজদা করবে। আর পুরুষের জন্য হলো একেবারে উল্টা, যে পুরুষ এমন ভাবে সিজদা করবে, সমস্ত হাদিসের কিতাব রয়েছে যে পুরুষের জন্য হলো এমন ভাবে সিজদা করবে, নিজের দুই হাতকে পেটের থেকে বাহুকে ভিন্ন রাখবে এবং নিজের পেটের থেকে রানকে ভিন্ন রাখবে। এবং হাদিসের মধ্যে আসলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিজদা করতেন যে একটা ছাগলের বাচ্চাও যদি তার নিচে দিয়ে চলে যায় তার যেতে পারত। আর মহিলাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ভাবে সিজদা করবে যে সে নিজের বাহুকে বুকের সাথে এবং রানকে পেটের সাথে মিলিয়ে খুবই চেপে তারপরে সিজদা করবে। এটা হলো মহিলাদের এবং পুরুষের পার্থক্য। 12 নম্বর পার্থক্য হলো যে পুরুষের জন্য হাতকে জমিনের সাথে অর্থাৎ মাটির সাথে মেলানো মাকরুহ এবং নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে যে তোমরা কুকুরের মতো যেন না বসো। আর মহিলাদের জন্য আদেশ করা হয়েছে যে তোমরা সিজদার সময় নিজের হাতকে মাটির সাথে মিলিয়ে রাখো। 13 নম্বর পার্থক্য যে যখন বসবে তখন দুই পাওকেই ডান দিকে ফিরিয়ে তার উপরে পায়ের উপরে বসবে। আর পুরুষের হলো এভাবে বসা মাকরুহ, পুরুষের জন্য হলো যে বাম পা বিছাবে এবং ডান পা খাড়া করে বসবে। আর মহিলাদের জন্য এইভাবে বসা না, মহিলাদের হলো দুই পা ডান দিকে বিছিয়ে তার উপরে বসবে। 4 নম্বর পার্থক্য হলো তাহিয়াত করার সময় হাতের সমস্ত আঙ্গুলকে মিলিয়ে রাখে। আর তাহিয়াত করার সময় যখন বসে তখন পুরুষের জন্য হলো যে আঙ্গুলকে নর্মাল রাখবে, মিলাবেও না, ফাঁকও করবে না, যেভাবে সবসময় নর্মাল থাকে ওইভাবে রাখবে। আর মহিলাদের জন্য যে আঙ্গুলকে মিলিয়ে রাখবে, একেবারে ফাঁক করবে না। 15 নম্বর পার্থক্য হলো নামাজের মধ্যে যদি যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয়, তো নামাজ অবস্থায় যেরকম পুরুষের জন্য আদেশ হলো সুবহানাল্লাহ বলবে, তাহলে পাশের কেউ বুঝবে। কিন্তু মহিলাদের জন্য হলো যে সুবহানাল্লাহ বলবে না, বরং তারা হাতে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে এইভাবে মারবে, আওয়াজ করবে। এটা হলো 15 নম্বর পার্থক্য। 16 নম্বর পার্থক্য হলো যে পুরুষ ইমামতি করবে, মহিলা ইমামতি করবে না, এটা পার্থক্য। 16 নম্বর পার্থক্য। 17 নম্বর পার্থক্য হলো হাদিসের মধ্যে তাকিদ করা হয়েছে যে পুরুষ যদি 2 জনে থাকে তাহলে 2 জনে যেন আযান দিয়ে ইকামত দিয়ে যেন জামাতের সাথে নামাজ পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াহিদ শাইতান ইসলানি শাইতানান আর সালাতাতু রাকুন, যে একজন হলো তাকে শয়তান ধোঁকা, 2 জন হলো শয়তান ধোঁকা, 3 জন হলে জামাত হয়, 3 জন হলে তোমরা জামাতের নামাজ পড়বে আযান দিয়ে।
দুইজন হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জামাতে নামাজ পড়বে, অথচ মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে নিষেধ করা হয়েছে, মহিলাদের জামাত মাকরুহ। যদি নফল নামাজে, ফরজ তো দূরের কথা, যদি নফল নামাজে 18 নম্বর পার্থক্য, যদি মহিলারা জামাত করতে চায় তবে এই মাকরুহ অবস্থায়, অর্থাৎ মাকরুহ অবস্থায় জামাত করতে পারবে, কিন্তু ইমাম যে হবে সে একেবারে কাতারের ভিতরে সমান দাঁড়ায়, যেমন নামাজে ইমাম আগে দাঁড়ায় এরকম মহিলা ইমাম আগে দাঁড়াতে পারবে না। এটা হলো 18 নম্বর পার্থক্য। 19 নম্বর পার্থক্য হলো পুরুষের জন্য জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। এক হাদিসে আছে 25 গুণ, 25 নবী এখন অন্য এক riwayate আছে 27, 27 গুণ অথবা 25 গুণ সওয়াব বেশি হয় জামাতে নামাজ পড়লে। আর মহিলাদের জামাতে নামাজ পড়া মাকরুহ, জামাতে নামাজ পড়া মাকরুহ। 20 নম্বর পার্থক্য, যদি নামাজ পড়ে মাকরুহ অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে পুরুষের একেবারে শেষে পুরুষ, তারপরে বাচ্চা, তারপরে যে মহিলারা নামাজে দাঁড়াবে যদি জামাতে পড়ে, কিন্তু জামাতে নামাজ পড়া মহিলাদের মসজিদে যে মাকরুহ। পুরুষের উপর 21 নম্বর পার্থক্য হলো যে পুরুষের উপর জুমা ফরজ, মহিলাদের উপর জুমা একেবারেই ফরজ না, একেবারেই জরুরি না। হ্যাঁ, যদি কোন মহিলা মসজিদে চলে গেছে আর যদি যায় তাহলে যদি জুমা পড়ে তাহলে তার জুমা আদায় হয়ে যাবে, এতটুকু, কোন ফজিলত না, বরং জুমা পড়লে তার জুমা আদায় হয়ে যাবে। 22 নম্বর পার্থক্য হলো যে পুরুষের উপর ঈদের নামাজ ওয়াজিব, মহিলার উপরে ঈদের নামাজ একেবারেই ওয়াজিব না। 24 নম্বর পার্থক্য হলো হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ একটু আলো আলো যখন হয়ে যায় তখন পড়া পুরুষের জন্য মুস্তাহাব, যাকে ইশরাক বলা, অর্থাৎ একটু আলো আলো যখন হয়ে যায় তখন ফজরের নামাজ পড়া মুস্তাহাব। মহিলাদের জন্য গলাস, অর্থাৎ অন্ধকার থাকা অবস্থায় যখন ফজরের টাইম হয় প্রথম অক্টে নামাজ পড়া মহিলাদের জন্য মুস্তাহাব। এটা হলো 24 নম্বর পার্থক্য। 25 নম্বর পার্থক্য হলো যে পুরুষ যদি নামাজ পড়ে, ফরজ নামাজ যদি একাও পড়ে তাহলে তার জন্য কিরাত জোরে পড়া, তার জন্য একা যদি পড়ে তাহলে তার জন্য ওয়াজিব নয় কিন্তু সুন্নাহ, কিন্তু যদি জামাতে পড়ে তাহলে কিরাত তার জন্য জোরে পড়া ফরজ। আর মহিলারা যদি কোন মহিলা যদি নামাজ পড়ে তাহলে জোরে কিরাত করা তার জন্য না জায়েজ, অর্থাৎ এক মহিলা নামাজে দাঁড়াচ্ছে ফরজ নামাজ, সে যদি জোরে জোরে কিরাত করে সূরা পড়ে তাহলে তার জন্য না জায়েজ। এবং কিছু কিছু উলামায়ে কেরাম লিখেছেন যে যদি জোরে আওয়াজ করে মহিলা কিরাত করে নামাজ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে। চলো 25 নম্বর পার্থক্য। 26 নম্বর পার্থক্য হলো মহিলাদের যে পুরুষ যখন নামাজে দাঁড়াবে, হাদিসের মধ্যে আসছে যে পুরুষ দুই পাকে সমান করে এমন ভাবে দুই পা রাখবে খাড়া করে যেমন তার আঙুলগুলো যেন কিবলার দিকে রুখ থাকে, আর মহিলাদের পাও এরকম খাড়া করা নিষেধ। মহিলাদের জন্য হলো নিজের পাকে বিছিয়ে রাখবে, খাড়া করবেন, এটাই মুস্তাহাব। 27 নম্বর হলো যে আযান যদি কিছু পুরুষ একত্রিত হয় তাহলে আযান দেওয়া তাদের জন্য সেখানে সুন্নাত এবং উত্তম, আর যদি মহিলারা একত্রিত হয় তাহলে সেখানে আযান দেওয়া মহিলাদের জন্য নিষেধ, যে মহিলারা আযান দিবে না, না যায়। এবং পুরুষের জন্য যেমন ইতিকাফ করা সুন্নাত এবং পুরুষের জন্য যেমন ইতিকাফ করা ফজিলত সালাত, মহিলাদের ইতিকাফ করা নিষেধ, মসজিদে মহিলা ইতিকাফ করতেই পারে না, নিষেধ। এই 27টি পার্থক্য হলো হাদিসের আলোকে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে। এর মধ্যে আপনাদের মনে হচ্ছে এই সংশয় হতে পারে যে হাদিস যদি কেউ
প্রুফ চান তাহলে আমি প্রায় 15-20টা কিতাবের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং হাদিসের বিভিন্ন যে ব্যাখ্যা সবকিছুর মধ্যে আমি বের করে রেফারেন্স আমি নকল করে রেখেছি। সেগুলো আপনাদের, আমি যা মনে করি আপনাদের তো বোঝার মতো এরকম যোগ্যতা নেই। বরং আমরা মনে করি যে বাংলা বুখারী শরীফ পড়লেই আমি হাদিস বুঝে গেলাম, এরকম না, এটা ভিন্ন জিনিস। এটা আপনারা নিজেরা বুঝতে পারেন, যেহেতু আপনারা শিক্ষিত মহিলা। মনে করেন ক্লাস 5-এর যদি কোনো বই হয়, একটা ক্লাস 5-এর ছাত্র ক্লাস 5-এর বই দিবেন, সে পড়লে হয়তো বুঝবে, তাও টিচারের প্রয়োজন হয়। কিন্তু এম এর বই, তাও বাংলায় লেখা, আর সে হলো ক্লাস 5-এর ছাত্র। এখন তাকে যদি কবি নজরুল ইসলামের ওই বই দেওয়া হয় যেটা এম এ ক্লাসের পাঠ্য, এখন সে বাংলা শব্দ তো পড়তে পারবে, কিন্তু সে আর ওই কিতাবের অর্থ তো বুঝবে না, অথচ বাংলায় লেখা, ছেলের ভাষাও বাংলা, সে পড়ালেখাও করে, কিন্তু তারপরেও সে এম এ ক্লাসের বই বুঝবে না। ঠিক এমনই যে আপনারা হয়তো মনে করতে পারেন যে বুখারী শরীফ বাংলা অনুবাদ করে আমরা পড়লে কেন বুঝবো না, তো ঠিক ওই ক্লাস 5-এর ছাত্র যেমন এম এর বই বুঝে না, ঠিক এরকম অবস্থা। এর উপর আপনারা যেহেতু শিক্ষিত মহিলা, চিন্তা করলে হয়তো গবেষণা করলে নিজেরা বুঝবেন। এমনকি আরবিতে যে বুখারী শরীফ, এটা যাদের ভাষা আরবি তাদেরও পর্যন্ত বোঝার জন্য এর ব্যাখ্যা প্রয়োজন। যেমন বুখারী শরীফের ব্যাখ্যা কেউ লিখেছেন 22 খণ্ডে, কেউ লিখেছেন 24 খণ্ডে, কেউ লিখেছেন 14 খণ্ডে, এরকম বুখারী শরীফের ব্যাখ্যা বিভিন্ন আরবি ভাষায় লেখা, যারা আরব তাদের জন্য বুঝতে ব্যাখ্যার প্রয়োজন। আর আপনি যদি মনে করেন যে শুধু অনুবাদ বাংলা লেখা, আমি কেন বুঝবো না, এটা ঠিক ক্লাস 5-এর ছাত্রদের অবস্থা হবে যে এম এর বই বুঝতে চায়। আরো সহজে আপনারা বুঝতে পারেন, এটা আপনারা বুঝেন যে ইঞ্জিনিয়ারিং এর বই ইংলিশে লেখা, অথচ আপনি ইংলিশ জানেন, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হন নাই। আপনি যদি মনে করেন তো অসুবিধা কি, আমি তো ভালো ইংলিশ জানি, ইংলিশে আমি এম এ করেছি, তা আমি ইঞ্জিনিয়ারিং এর বই করে কেন ইঞ্জিনিয়ার হতে পারবো না? নিজে নিজে ঘরে বসে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাবো। বা কেউ যদি বলে যে আমি তো ডাক্তার হতে চাই, আমি এম এতেই ইংলিশ করেছি, এবার আমেরিকাতে করেছি, আর বইও ইংলিশে লেখা, আমি ঘরে বসে বসে ডাক্তার হয়ে যাবো, তখন পরে আমি অপারেশনে শুরু করবো। এটা যেরকম বোঝানো ঠিক এরকম জিনিসটা হয়তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে বুখারী শরীফের বাংলা অর্থ এই নয় যে হাদিস পড়ে আমি বুঝে গেলাম। যাই হোক, তারপরে আমি দু একটা হাদিস আপনাদেরকে এই ব্যাপারে যেটা আপনাদের প্রশ্ন ছিল, তার উপরে যে বলা হয়েছে যে মহিলাদের মসজিদে যে নামাজ পড়া উত্তম নয়, বরং তাদের ঘরে যে নামাজ পড়া উত্তম, মসজিদে নামাজ পড়া মাকরুহ। এর উপরে বিভিন্ন কিতাবের মধ্যে, ফিকহ কিতাবে, ফতোয়ার কিতাবে যা আছে তা তো আছেই। আমি শুধু কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যদি আপনারা বিস্তারিত চান, এর উপরে একটা যদি ভিন্ন করে কিতাবও লেখা হয় তো এক খন্ডের একটা কিতাব হয়ে যাবে সেটা এর উপর, কিন্তু আমি শুধু কয়েকটা হাদিস আপনাদের শোনাচ্ছি। باب منع النساء عن الحضور في المساجد. عن ام حميد امرأة ابي حميد الساعدي رضي الله عنهما انها جاءت الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني احب الصلاة معك، فقال قد علمت انك تحبين الصلاة معي، وصلاتك في بيتك خير من صلاتك في حجرتك، وصلاتك في حجرتك خير من صلاتك في دارك، وصلاتك في دارك خير من صلاتك في مسجد قومك، وصلاتك في مسجد قومك خير من صلاتك في مسجد. قال فأمرت فبني لها مسجد في أقصى شيء من بيته فأذلني، وكانت تصلي فيه حتى لقيت الله عز وجل. رواه أحمد وابن خزيمة وابن حبان في صحيحيهما والترغيب والترهيب. وفي مجمع الزوائد وفي فتح الباري. وقال الطبراني وإسناده حسن. এখানে আজকে তো টাইম নাই, শুধু একটা হাদিস আজকে বলি, করেন আমরা অনেকগুলো হাদিস আমি প্রায় 20-25টা কিতাবে বের করে রেখেছি মহিলাদের মসজিদে নামাজ পড়ার উপরে, আর মহিলাদের নামাজের যে পদ্ধতি এর উপরে যে আমি 27টা পাঠ করতে বললাম, এই প্রত্যেকটার উপরে হাদিস আমি ভিন্ন করে বের করে রেখেছি এবং সহিহ হাদিস। একটা হাদিসে শুধু অনুবাদ করে দিয়ে আসছি, যেহেতু টাইম শেষ হয়ে গেছে, আমি খেয়াল করেন টাইমের দিকে, যেহেতু হাদিসটা করেছি শুধু অনুবাদটা আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি। উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুমায়দ আস-সাঈদি তার স্ত্রী, দুইজনই সাহাবী এবং সাহাবিয়া। আবু হুমায়দ আস-সাঈদি এবং উম্মে হুমায়দ আস-সাঈদি দুইজনই সাহাবী। উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আপনার সাথে নামাজ পড়তে, অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়তে পছন্দ করি। এখানে বুঝার বিষয় হলো, প্রথমেই দেখেন যে যদি মসজিদে নববীতে এসে নামাজ পড়া সচরাচর কোনো নিষেধ না হতো বা অসুবিধা না হতো, তাহলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো প্রয়োজনই নাই। যেহেতু সচরাচর মহিলারা মসজিদে আসে না, এই জন্যই তিনি এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد علمت انك تحبين الصلاه معي, যে তোমরা আমি বুঝি, আমি জানি যে আমার সাথে নামাজ পড়া তুমি অনেক পছন্দ করো, এটা আমি বুঝি। কিন্তু অবস্থা হলো সালাতুকি ফি বাইতিকি খায়রুম মিন সালাতিকি ফি হুজরাতিক, যে তোমার বেডরুমের একেবারে ঘরের ভিতরে যে বেডরুম, ওখানে নামাজ পড়া তোমার জন্য লিভিং রুমে নামাজ পড়া থেকে উত্তম। আর সালাতুকি ফি হুজরাতিকি খায়রুম মিন সালাতিকি ফি দারিক, এবং তোমার লিভিং রুমে নামাজ পড়া তোমার বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম। সালাতুকি ফি দারিকি খায়রুম মিন সালাতিকি ফি মসজিদি কওমি, এবং তোমার বারান্দায় নামাজ পড়া তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া থেকে উত্তম। সালাতুকি ফি মসজিদি কওমিকি খায়রুম মিন সালাতিকি ফি মসজিদি, এবং মহল্লার মসজিদে নামাজ পড়া তোমার জন্য উত্তম আমার মসজিদে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়া থেকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া থেকেও মহল্লার মসজিদে নামাজ পড়া উত্তম, মহল্লার মসজিদের থেকে তার বারান্দায় নামাজ পড়া উত্তম, বারান্দায় নামাজ পড়া থেকে তার লিভিং রুমে নামাজ পড়া উত্তম, লিভিং রুমে নামাজ পড়া থেকেও তার বেডরুমে একেবারে ভিতরের রুমে নামাজ পড়া উত্তম। তারপরে উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদেশ করলেন তার লোকজনদেরকে যে তার জন্য যেন একেবারে বাড়ির ভিতরে, ঘরের ভিতরের রুমে যেন নামাজের জন্য একটা আর ভিন্ন রুম বানানো হয়, বেডরুমের ভিতরে একটা ভিন্ন যেন রুম বানানো হয় নামাজের জন্য, এবং একেবারে যেন অন্ধকার রুম হয়, তার জন্য এরকমই বানানো হলো। এবং তিনি ওই ঘরের ভিতরেই নামাজ পড়তেন, ওই রুমের ভিতরে নামাজ পড়তেন। এমনকি হাদিসের শব্দ হলো হাত্তা লাকিয়াতুল্লাহ আযজা ওয়া জাল, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তিনি এই অবস্থায় মুলাকাত করেছেন, অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত তিনি ওই রুমের ভিতরেই নামাজ পড়তেন। এবং কতগুলো কিতাবের নাম বললাম, এতগুলো হাদিসের কিতাবে এ সম্পর্কে আরো লিখেছে। এ ব্যাপারে আমি বিস্তারিত ভাবে আগামী সপ্তাহে আরো বলার চেষ্টা করব। যে বুখারীর ভিতরে একটি হাদিস আছে এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আছে, যেখানে বলা হয়েছে লা তামনা ইমা আল্লাহ মাসাজিদাকুম, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসার থেকে তোমরা নিষেধ করো না। এই হাদিসের ব্যাখ্যা, এবং এটাকে মানুষকে ধোঁকা দেওয়া হয়, এই হাদিসটাকে মানুষকে গলত ভাবে এবং ভুল ভাবে মানুষকে, এবং বুখারী এবং মুসলিমের হাওয়ালা দিয়ে রেফারেন্স দিয়ে মানুষকে ভুলের মধ্যে ফেলানো হয়। কিন্তু হাদিসটার সঠিক ব্যাখ্যা কি এবং তার উপর অন্যান্য হাদিস কি, এবং বুখারী এবং মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বর্ণনা করেছেন এবং তিনি হাদিস কি বর্ণনা করেছেন, এটা কেউ মানুষকে বলে না। আল্লাহ মাসাজিদ দেখুন, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসার থেকে তোমরা নিষেধ করো না। এই হাদিসের ব্যাখ্যা, এবং এটাকে মানুষকে ধোঁকা দেওয়া হয়, এই হাদিসটাকে মানুষকে গলত ভাবে এবং ভুল ভাবে মানুষকে, এবং বুখারী এবং মুসলিমের হাওয়ালা দিয়ে রেফারেন্স দিয়ে মানুষকে ভুলের মধ্যে ফেলানো হয়। কিন্তু হাদিসটার সঠিক ব্যাখ্যা কি এবং তার উপর অন্যান্য হাদিস কি, এবং বুখারী এবং মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বর্ণনা করেছেন এবং তিনি হাদিস কি বর্ণনা করেছেন, এটা কেউ মানুষকে বলে না। শুধু হাদিসের টুকরা টুকরো, যেরকম আমরা পড়ি না যে এখানে পেশাব করিবেন না, না করিলে, তো এরকম ভাবে আর কি, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তখন যদি কেউ বলে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, এরকম পুরো হাদিসগুলোকে সামনে তুলে ধরে তার ব্যাখ্যা বর্ণনা করা হয় না। হাদিসের একটু টুকরো মানুষকে শোনায় যে দেখো এই যে বুখারী শরীফের মধ্যে আসছে মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে বলা হয়েছে, এরকম ভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়। এই জন্য আমি বিস্তারিত ভাবে এর উপরে আমি অনেক স্টাডি করেছি। আপনারা হয়তো কি মনে করবেন, বিশ্বাস করবেন কিনা, আমি এটা আল্লাহর শুকর আদায় করি, আমি কোনো অহংকার করে বলি না যে এর উপরে আমি 20-25টা কিতাবে বিস্তারিত ভাবে আমি যতটুকু সম্ভব, আমি এটা বলি না যে সব হাদিস, আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে আমি 20-25টা কিতাবে হাদিসগুলো বের করেছি। এইভাবে অহংকার করে বলা যে হাদিসে এরকম আছে, যদি কেউ এরকম বলে যে হাদিসে আছে আর যদি সত্যিকার একটা হাদিসে না থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে যদি কোনো ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে, অর্থাৎ আমাকে যদি এই কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে হাদিসে আছে হুজুর বলেছেন, আর সত্যিকার অর্থে যদি হাদিসে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ঠিকানা হবে জাহান্নামে। ঠিক এরকম ভাবে
যদি একটা জিনিস হাদিসে আছে আর আমি আমার অজ্ঞতার কারণে যদি আমি বলি যে হাদিসে এটা নাই, কোনো হাদিসে নাই, আমি বুখারী শরীফ পড়েছি, বাংলা আছে, আমি পড়ে ফেলছি, হাদিসে আছে, কোনো হাদিসে নাই, যদি এরকম আমি না জানা সত্ত্বেও যদি আমি এরকম ভাবে কোনো মিথ্যা কথা বলে দিই, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসে বলে থাকেন, তাহলে এটা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা, যে হুজুর একটা জিনিস বলেছেন আর অথচ আমি বলতেছি আমার অজ্ঞতার কারণে আমি বলতেছি যে হুজুর এরকম বলেন না এবং কোনো হাদিসে নাই, অর্থাৎ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য হাদিসের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই কথা দাবি করা যে আমি সব হাদিস আমি বের করতে পারি না, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছে ততটুকু, হতে পারে এরকম কোন আরো হাদিস আছে যেটা আমার জানা নেই, এইভাবে বলা যে হাদিসে এরকম কোনো কিছু নাই, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা, এটা থেকে আমাদের খুব বিরত থাকতে হবে। অথবা এমন কোন জিনিস হাদিস হিসেবে বলে দেওয়া, যেরকম আমরা বলে থাকি সচরাচর সবাই বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইলম হাসিল করো, যদি চীনে যেতে হয় তাহলে ইলম শিখো, বলা যেটা হাদিস হুজুর বলছেন, অথচ একেবারে মিথ্যা কথা। কোন হাদিসের কিতাবে এরকম হাদিস নেই, হাদিসের কোন কিতাবে এরকম কোন হাদিস নেই, এটা একেবারে একটা মিথ্যা কথা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা। একটি কিতাব আছে মওদুআতুল কুবরা, অর্থাৎ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি এই ধরনের সমস্ত সেন্টেন্স গুলো, হাদিস বলা তো ঠিক হবে না, এই ধরনের সমস্ত সেন্টেন্স গুলো একটা কিতাবের ভিতরে একত্রিত করেছেন, যেগুলো হাদিস নয় কিন্তু মানুষ হাদিস হিসাবে বলে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, কোন কিতাবে নাই, কিন্তু মানুষ সেগুলোকে হাদিস বলে। এরকম সব সেন্টেন্স গুলোতে বা মওযু হাদিস বলেন, এই মওযু হাদিস গুলোকে তিনি একটা কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। এরকম আগেও অনেক উলামায়ে কেরাম এর উপর কিতাব লিখেছেন, যেমন আল মাকাসিদুল হাসানা সাকাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, যে কয়েক খণ্ডের কিতাব, তার মধ্যে শুধু ওই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে যেগুলো হাদিসে নাই, অর্থাৎ হাদিস নয় কিন্তু ওগুলোকে মানুষ হাদিস হিসেবে পেশ করে, ওই সব জিনিসগুলোকে কিতাবে তুলে ধরা হয়েছে, এগুলিকে বলে মওযু। এবং মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখবেন তার নাম মওদুআতুল কুবরা। মওদুআতুল কুবরা, মওযু মানে হলো নিজের মন গড়া কোন জিনিস, বানানো জিনিসকে মওযু বলা হয়, মওযু বানানো হয়েছে, অর্থাৎ হাদিসে নাই কিন্তু বানানো হয়েছে, এটাকে বলে মওযু। তো ঠিক এই যেটাকে আমরা হাদিস বলি, যে তোমরা ইলম শিখো, যদি চীনেও যেতে হয় তাও যাও, এটাও একটা মওযু রিওয়ায়াত, অর্থাৎ এটা হাদিস নয়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ। আর এটার যে শব্দগুলো আরবিতে, এটা হলো উতলুবুল ইলমা ওয়ালা কানা বিসসিন, উতলুবুল ইলমা ওয়ালা কানা বিসসিন, যে তোমরা ইলম হাসিল করে যদি চীনেও যেতে হয়, আরবিতে সেন্টেন্সটা এরকম, কিন্তু এটা কোনো হাদিস না। এরকম আমরা অনেক কিছু এরকম চালাই যে হুজুর বলছেন হাদিসে আছে কিন্তু হাদিসে নাই, এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ আমার উপর মিথ্যা আরোপ করে জেনে বুঝে, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। একটা জিনিস হাদিসে আছে আর আমি বললাম যে নাই, তাহলে আমি হুজুরের হাদিসকে অস্বীকার করলাম, অথচ একটা জিনিস হাদিসে নাই, আমি বললাম যে হাদিসে আছে, তা আমি হুজুরের উপর মিথ্যা আরোপ করলাম। এর থেকে আমাদের খুব বাঁচতে হবে, সতর্ক থাকতে হবে, অন্তরে সবসময় ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর চলার তৌফিক দান করেন, দ্বীনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা যেমন আমল পছন্দ করেন ওরকম আমল করার তৌফিক দান করেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা এবং কদমকে অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وتجاوز عما تعلم فإنك أنت الأعز الأكرم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي والهدى إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. বর্ণনা করা হয়েছে যে এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলা হয়েছে, অন্য হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতি সিলবাল আর বিন্নিয়াতি সিলবাল, এখানে সিলবাল আর সিলবাল যাই হোক অর্থের হিসাবে তেমন কোনো ব্যবধান হয় না, অর্থের হিসাবে ঠিক আছে, যাই হোক তৈরির ব্যাপার এখানে আমাদের এটা আলোচনা করার তেমন কোনো প্রয়োজন নেই।
এরপরে যে হাদিসের টুকরা প্রত্যেক ব্যক্তির জন্য না নেওয়া যাকে নিয়োগ করেছে, অর্থাৎ সে যা নিয়োগ করেছে তাই সে পাবে। প্রত্যেক ব্যক্তির সে যা নিয়োগ করেছে তাই সে পাবে, সে হিসেবে তার পাওয়া হবে, সে হিসেবে তার গুনাহ হবে। মোমেনের নিয়োগ তার আমলের ভিতরে উত্তম উত্তম। আমি নিয়োগ করলাম ভালো একটা কাজ, আমি যদি করতে নাও পারি নিয়োগের কারণে আমার তারা সব প্রয়োজন। এই জন্য নিয়োগ করার সময় ভালো করা উচিত। এরপর হাদিসের যে পুস্তক এমন কারণ হিজরত নিয়ে দুনিয়া দ্বিতীয় বিভাগ, যদি কোনো ব্যক্তি হিজরত করে দুনিয়ার দিকে, দ্বিতীয় বিভাগ তাহলে তো দুনিয়া পাবে। হিজরত করে দুনিয়ার দিকে মানে যদি কেউ দুনিয়া প্রয়াস করে, দুনিয়ার দিকে ভাবিত হয়, দুনিয়া অর্জন করতে চায় তাহলে তো পাবে। অথবা যদি কেউ হিজরত করে কোনো মহিলার দিকে, যে সেই মহিলাকে বিয়ে করবে, হিজরত নিয়ে ইলা মাহাজারা ইলাইহি, তাহলে সে যে হিজরত করেছিল হিজরত নিয়ে ইলা মাহাজারা ইলাইহি, তাহলে তার হিজরত এই দিকেই হবে যে দিকে সে হিজরত করেছে, অর্থাৎ যে দিকে সে হিজরত করেছে ওই দিকেই তার হিজরত। অর্থাৎ যে উদ্দেশ্যে সে হিজরত করেছে তার উদ্দেশ্য পুরো হয়ে গেছে, কিন্তু হিজরতের সে খারাপ পাবে না। এখানে একটা ঘটনা আছে, ঘটনা হলো এই যে মহাজরে উম্মতের এক সাহাবী, তার নাম উল্লেখ করা হয়নি এখানে, এবং অন্যান্য হাদিসের কিতাবে তার নাম উল্লেখ করা হয়নি, সেই জন্য তার নাম বলা যাচ্ছে না, যেহেতু তার নাম পাওয়া যায়নি। তবে তাকে মহাজরে উম্মতের বলা হয়। উম্মতের এক সাহাবী, আর মহাজের যিনি তিনি সাহাবী, তো মহাজরে উম্মতের অন্য কাজকে বিয়ে করার প্রস্তাব দেন। তিনি বলেন যে যদি আপনি হিজরত করে আসেন তাহলে আমি আপনার সাথে বিয়ে করছি। তখন সাহাবী হিজরত করেন, সাহাবী হিজরত করেন এবং তার বিয়ে হয়েছে। এটা কিন্তু হিজরতের পর তিনি পারলেন, কিন্তু এর হচ্ছে এই নয় যে তিনি কোনো খারাপ কাজ করেছেন বা গুনার কাজ করেছেন বা অপরাধ করেছেন, এমন কিছু না। অন্যান্য মুহাজিরদের যারা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন, অন্যান্য যারা মুহাজির তারা হিজরতের সওয়াব পেয়ে গেছেন, কিন্তু এই যে সাহাবী হিজরত করেছেন কিন্তু হিজরতের সওয়াব পাননি। কিন্তু অন্যান্য মুহাজিরদের উপরে যে হুকুম তার উপরে একই হুকুম, কিন্তু এই নিয়তের কারণে তিনি হিজরতের সওয়াব পাননি। সাহাবায়ে কেরামের মধ্যে মসজিদ মহাজিরে উম্মত, মহাজিরে উম্মত মানুষরা মনে করে যে হিজরত করেছেন বিয়ে করার জন্য, এই জন্য তিনি খারাপ করেছেন কিছু না, তিনি সাহাবী, হিজরতের সওয়াবের থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরতের ফজিলত বর্ণনা করেছেন এবং নিয়তের ফজিলত বর্ণনা করেছেন, যে নিয়ত না থাকার কারণে এত কষ্ট করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উত্তম নিয়তের ব্যাপারে এখানে ইশারা করেছেন। আর সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এক সনদটি ছেড়ে দিয়েছেন। হাদিসে থেকে হলো মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহর জন্য, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হিজরত করে তাহলে হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে। এরপরে মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এই টুকরাটাকে বর্ণনা করেননি। এর উপরে মুহাদ্দিসিন কেরাম বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো ব্যাপার, কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজন নাই। কেউ বলেছেন
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করেছেন যে এটা আবার কোন রকমের অহংকার না হয়ে যায়, গর্ববোধ না হয়ে যায় যে আমার এই কিতাবের ভিতরে পুরোপুরি ইখলাস আছে, যে হচ্ছে আমি এটা পরিস্থিতি আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত উল্লেখ করেছি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে ছেড়ে দিয়েছেন। কেউ বলেন যে ইমাম হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে হুমায়ুনের ভিতরে এই হাদিসটি আছে, তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছেড়ে দিয়েছেন। এটা অন্য কোনো কারণ আমাদের বুঝে আসে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করেছেন যে ইলাল্লাহি ওয়া রাসূলুহু এটা লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকেত করেছে যে মানুষ এটা না মনে করে যে আমার ভিতরে পুরোপুরি ভাবে ইখলাস আছে, এরকম মানুষ না মনে করে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি ছেড়ে দিয়েছেন। তার কারণ মুসনাদে হুমায়ুন যে ইমাম হুমায়ুন যে ইমাম বুখারীর উস্তাদ, তার যে কিতাব এই কিতাবের ভিতরে এই কিতাবটি আছে। এখানে মুহাদ্দিসিন কেরাম বলেন যে আসলে এটাও বুঝে আসে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু হাদিস বর্ণনা করেছেন আর ঐতিহ্যটিকে ছেড়ে দিয়েছেন, এই কারণে ছেড়ে দিয়েছেন যে অহংকার হবে, এটা মনে হয় না। এর কারণ এটা হতে পারে ইমাম হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি যখন তার কিতাবে হাদিস বর্ণনা লিখেছেন তখন পুরো হাদিস লিখেছেন, কিন্তু যখন তিনি হাদিস বর্ণনা করেন তখন বর্ণনা করার সময় হয়তো অনেক সময় এরকম হয় যে মানুষের কিছু অংশ ছুটে যায়। তো যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই হাদিসটা শিখেছেন তখন এই টুকরা ইমাম হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেননি। এটাই হওয়া সম্ভব। অনেক সময় হয় যে হাদিসের কিছু অংশ বাকি থেকে যায়। আচ্ছা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কমপ্লিট হাদিস যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই হাদিসের টুকরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের অন্যান্য জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজেই লিখেছেন, কিন্তু এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কেন আনলেন, তাহলে এই পুরো হাদিস কেন আনলেন না? তার কারণ আগে আপনাদেরকে বলা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চান যে তার এই উস্তাদ যিনি মক্কার বাসিন্দা এবং যিনি কুরাইশী, এবং যেহেতু ওয়াহিদ সম্পর্কে মক্কার সাথে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশী, এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই কমপ্লিট হাদিস পুরোপুরি হাদিস তার কিতাবের মধ্যে অন্য জায়গায় বর্ণনা করা সত্ত্বেও শুরুতে বর্ণনা করেনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চান যে এই হাদিসটি আমি এখানে বর্ণনা করব। ইমাম হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই হাদিসগুলো শুনেছেন। এখানে মুহাদ্দিসিন কেরাম বলেন যে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়ানকিহুহা, এই মহিলার নামকে মেনশন করার উদ্দেশ্য কি? বলেন যে এই কারণে যে সাধারণত মানুষের আকর্ষণ কয়েকটা জিনিসের দিকে থাকে। একটা থাকে মানুষের ধন দৌলতের উপরে, সম্পদের উপরে, আরেকটা থাকে মানুষের বাড়ি ঘরের উপরে আকর্ষণ থাকে। তো যখন হিজরতের কথা আসলে দুটো জিনিস, তো যখন সে হিজরত করবে নিজের আবাস স্থল ছেড়ে যাবে, এটাই হলো হিজরত। তো বাড়ি ঘরের মহাত্ম তার অন্তর থেকে বের হয়ে যাবে। আর দুনিয়ার আলোচনা এই জন্য করা হয়েছে যে দুনিয়ার মহাব্বত মানুষের অন্তরের ভিতরে থাকবে, ধন সম্পদ এগুলো জন্য বাড়ির মহাব্বত ছেড়ে দিতে হবে, আর দুনিয়ার মহাব্বতে অন্তর থেকে বের করে দিতে হবে, ধন সম্পদের মহাব্বতে অন্তর থেকে বের করে দিতে হবে। আর তৃতীয় নম্বর যে জিনিসটা থাকে সেটা হলো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসেবে না, হিকমত হিসেবে, যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথার ভিতরে কোনো কারণ না, এই কারণ না, হিকমত হিসেবে মুহাদ্দিসিন কেরাম লিখেছেন যে হিকমত হলো এই যে যেহেতু বাড়ি ঘর ছেড়ে দেওয়া এটা হলো প্রথম থেকে, ধন সম্পদ ছেড়ে দেওয়া দ্বিতীয়, আর তৃতীয় নম্বর হলো ইমরাআতুন ইয়ানকিহুহা, মহিলা। মানুষের তৃতীয় জিনিস সবচেয়ে প্রিয় থাকে, এই সব জিনিস ছেড়ে দিয়ে শুধু আল্লাহর জন্য হিসেবে করা, এটাই হলো আল্লাহ তাআলার কাছে মকবুল, গ্রহণযোগ্য। অর্থাৎ এই পুরো জিনিসের মহব্বত অন্তর থেকে বের করে দেওয়া, শুধু আল্লাহর জন্য সবকিছু করা।
খেদমত হিসেবে ওলামা ইসলাম মুহাদ্দিসিন ইকরাম বলেন যে তিনটা জিনিস আলোচনা করা হয়। হিজরত ইলা মা হাজারা ইলাইহি, অর্থাৎ সব কিছু সারমর্ম হল এই যে আমল আমরা যা কিছু করি, কাজ আমরা যা কিছু করি, ইবাদত বন্দেগী আমরা যা কিছু করি, সব কিছু শুধু আল্লাহ তাআলার জন্য যেন হয়। মালের মহাব্বত, বাড়ির মহাব্বত, স্ত্রী সন্তানের মহাব্বত, সমস্ত মহাব্বত সবাই আল্লাহ তাআলার জন্য যেন আমাদের সমস্ত আমল হয়, সমস্ত কাজ হয়, নিজের কোনো কিছু অন্য জীবনে না হয়। رضي الله عنه أن الحارث بن هشام رضي الله تعالى عنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك المسجد؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل سلسلة الجرس وهو أشده علينا فقد رأيت عنه ما قال وأحيانا يتمثل بي الملك رجلا يكلمني فأعيا ما يقول. قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد الهادي فيسأل عنه وأم جبينه ويتفتل عرقا. Imam Bukhari rahimahullah anak itu hadis bernama Ibn Amar Ustaz Abdullah bin Yusuf এবং তিনি বলেন যে আমাকে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং তিনি বলেন হুসাইন ইবনে উরওয়া থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তিনি তার আব্বা থেকে বর্ণনা করেন এবং তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন أن الحارث بن هشام رضي الله عنه حارث بن هشام رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم في الجزء يا رسول الله كيف يأتيك الوحي أكثر كثير وحي تظهر عشان رسول الله صلى الله عليه وسلم يفسر أحيانا قسما يأتيني أنا كثير أشد مثل سلسلة الجرس যেমন ঘুমটি বাজানোর আওয়াজ এরকম ভাবে আমার কাছে বসে আসে আসাদ আলম্বা অবস্থান এবং এইভাবে যখন উনি আমার উপর আসে তখন এটা আমার উপরে খুবই কঠিন হয় এবং আমার জন্য খুবই কষ্টকর হয়। অবস্থান আমি মনে হয় যেন আমার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এত কষ্ট হয় না যখন রয়েছে। কিন্তু যখনই আসে আসার সাথে সাথে মনে হয় যে যা কিছু আমাদের সঙ্গে নাজিল করা হয়েছে ওই ফেসলা শেষ হওয়ার আগেই সবকিছু আমার মনে করতে যায়, অর্থাৎ সবকিছু আমার মুখস্থ হয়ে যায়। কখনো 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 ফেরেশতা আমার কাছে কোন একজন মানুষের ফিরতে আসেন এবং আমার সাথে কথা বলেন এবং এই ফেরেশতা যা বলেন সাথে সাথে আমি মুখস্থ করে ফেলি। حضرت عائشة صديقة رضي الله تعالى عنها بلن لقد رأيته بأن رسول الله صلى الله عليه وسلم के देखते ينزل عليه الوحي যখন তার উপর ওহী নাযিল হয় في اليوم الشديد البرد কঠিন শীতের দিনে فيقسم عنه এবারে এমন মনে হয় যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই থেকে মনে হয় যেন কেউ ছুরি দিয়ে কেটেছে এবং কাটার পরে যেমন ভাবে রক্ত বের হয় ঠিক এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে ঘাম আসতে থাকে। তখন নবী নবী রাতাফাত্তাবি আরকান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে এমন ভাবে ঘাম আসতে থাকে যেমন কাটলে কাটার পরে যেভাবে রক্ত বের হয়, অর্থাৎ তাকে বেশি কঠিন শীতের দিনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেডিং হিসেবে বলেছেন এই চ্যাপ্টার শুরু করার পরে শুরু করেছে পূর্ণামের আমার বিভিন্ন, কিন্তু ওয়াহির সাথে এই হাদিসের সাথে কি সম্পর্কে যে সবটা আগে আপনাদেরকে বলা হয়েছে। যাই হোক এর উপরে অর্থাৎ ওয়াহি কিভাবে নাযিল হয়েছে এই সম্পর্কে দ্বিতীয় হাদিস এখানে বলা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
প্রথম হাদিসটি তার উস্তাদ হুমায়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন। আর ইমাম হুমায়দী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়েছে আপনাদেরকে, ইমাম হুমায়দী রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাসিন্দা এবং মক্কার বহুত বড় ইমাম ছিলেন। যেহেতু ওহি নাযিল হয়েছে সর্বপ্রথম মক্কাতে, ওহি নজর শুরু হয়েছে মক্কাতে, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহি ব্যাপারে যে প্রথম হাদিসটি বর্ণনা করেছেন মক্কার একজন উস্তাদের থেকে শুরু করেছেন। এবং দ্বিতীয় হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি মদিনারই বাসিন্দা, ওহি যেহেতু শেষ হয়েছে, নাযিল শুরু হয়েছে মক্কা এবং শেষ হয়েছে মদিনা। তো দ্বিতীয় হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন এমন একজন উস্তাদের থেকে যিনি মদিনার বাসিন্দা। এই দিকে ইঙ্গিত করেছেন যে ওহি শুরু মক্কা থেকে এবং শেষ মদিনা থেকে। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা এর আগে জেনেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় দারুল হিজরা, ইমাম